সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি করবে কিনা আমি জানি না। বিজেপি করবে, বিজেপি তাকে নেবে বলে আমার মনে হচ্ছে না। বিজেপিরও সমর্থন দরকার দেশ চালাতে গেলে, দেশের স্বার্থে। হ্যাঁ, আমার ব্যক্তি যে রাগ যন্ত্রণা অভিমানের কোনো জায়গা নেই, আমি একজন পার্টির ওয়ার্কার। তবে জনতা সুদীপকে ঘৃণা করে, এই দাদা বৌদি পরিবারকে জনতা ঘৃণা করে। আমি ভাবি যে মানুষের লোভ কত দীর্ঘমেয়াদী হয়, আজীবন থাকবো। আচ্ছা, বউ তো কমসে কম 5টা বছর থাকবে, যে যাই করুক না কেন 5টা বছর তো উনি থাকবেন। তাও এত লোভ। এরা স্বামী স্ত্রীর বাইরে কিছু বোঝেনি, স্ত্রী স্বামীর বাইরে কিছু বোঝে। ভেরি মাচ হ্যাপি কাপল। জনতার কথা কখনো ভাবিনি। 19 জনের বিদ্রোহী তৃণমূল সাংসদের তালিকায় জুড়ল আরও একটি নাম। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী ব্লকে যোগ দিয়েছেন, সই করেছেন সেই তালিকায়। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 8 ঘন্টা বৈঠক করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিকে কুণাল ঘোষ তিনি আক্রমণ করে বলছেন যে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মাথায় তুলে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপির মার্কেটিংয়ে তো বিরাট সাকসেস। শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা পরচুলো হলো, একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। হ্যাঁ, ফলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য পাওনা। এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। এবং এই যে তাপস রায়কে চলে যেতে হলো, কেন যেতে হয়েছে? তাপস রায়ের মতো একটা দক্ষ নেতা। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে করে কেঁদে কেঁদে বলেছেন, মমতা আমাকে উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও। সজল ঘোষ, তার বাড়িতে পুলিশ দিয়ে দরজা ভাঙানো হয়েছে। একমাত্র কুণাল ঘোষ টুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে আমি দলের লাথি ঝাঁটা খেয়েছি সেদিনকে। এগুলো কারা করেছে? এই ওখানকার যারা এইসব লোকজন। আর আজকে আমাকে সাসপেন্ড করা হয়েছিল কেন? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভালো, আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাহলে আর মানুষ হিসেবে তাপস রায় ভালো আমি বলেছিলাম, আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আজকে দেখুন